ভোটার কার্ড হারিয়ে যাওয়ায় নাকি তাকে মৃত বলে ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার 18 জানুয়ারি সেই ভুতুরে ভোটারকে সঙ্গে নিয়ে সিতাইয়ের ব্লক অফিসে আসেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া। সকলের সামনে তার পরিচয় প্রকাশ করেছেন তিনি। ওই মহিলা ভোটারকে মৃত ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনারকে দায়ী করেছেন সাংসদ। ভোটার তালিকায় মৃত ঘোষণা করে যাকে ভূত হিসেবে চিহ্নিত করা হয়েছে তিনি জীবিত আছেন, আমার সঙ্গেই রয়েছেন। তার হাতে আমি মাইক তুলে দিচ্ছি, তিনি নিজেই তার নাম পরিচয় সহ বিস্তারিত বর্ণনা দেবেন। রবিবার সিতাই ব্লক অফিসে বিএলওরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলেন। সেই সময় ওই মহিলাকে, জোহরা বিবি নামে ওই মহিলাকে হাজির করান সাংসদ জগদীশ বসুনিয়া। পরিযায়ী শ্রমিকের কাজ করেন জোহরা, সেই কারণে রাজ্যের বাইরে থাকতে হয় তাকে। মাস 6 আগে ভোটার কার্ড হারিয়ে ফেলেন তিনি। এসআইআর এর খসড়া তালিকায় মৃত হিসেবে তাকে দেখানো হয়েছে বলে দাবি করেছেন ওই মহিলা। তার দাবি, কাজের জন্য বাইরে থাকতে হয়, 6 মাস আগে ভোটার কার্ড হারিয়ে গিয়েছে। ভোটার তালিকায় আমাকে মৃত বলে ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। আমি নতুন ভোটার কার্ড চাই। 2002 সালে আমার বাবার ভোটার তালিকায় নামের তথ্য দিতে রাজি আমি। কোচবিহার জেলার সিতাই বিধানসভা সিতাই ব্লকের ব্রহ্মতর চাত্রা গ্রাম পঞ্চায়েতে বাড়ি ওই মহিলার। নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য সিতাই বিডিও অফিসে এদিন হাজির হন তিনি। আপনি ভিডিওটা দেখবেন, তাকে আপনি ভূত বানিয়েছেন। সেই ভূত আমাদের সামনে, এবং সেই ভূত তার পরিচয় দেবেন, কথা বলবেন। তিনি মারা যাননি, অথচ জ্ঞানেশ কুমার বাবু আপনি নির্বাচন সদনে বসে তাকে মৃত দেখিয়েছেন। সেই ভূতের হাতে আমি মাইক তুলে দিচ্ছি, তিনি মারা গেছেন কি জীবিত আছেন তার কথা তিনি নিজেই বলবেন। তার নাম, কোথায় বাড়ি, তার কি পরিচয় তিনি বলবেন। কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া বলেন, অভিষেক ব্যানার্জির সভামঞ্চে ভুতুরে ভোটারদের সকলেই দেখেছেন। এই জীবিত ব্যক্তিদের মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাদের ভূত হিসেবে চিহ্নিত করার জন্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়ী। এইরকম একজন ভূতের হাতে মাইক তুলে দিচ্ছি আমি। নির্বাচন কমিশনার এই ভিডিওটা দেখবেন, তিনি তার সম্পর্কে পরিচয় নিজেই দিচ্ছেন। সাংসদদের কাছ থেকে মাইক নিয়ে নিজের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন ওই জোহরা বিবি নামে মহিলা। পরে জোহরা বিবি ক্যামেরার সামনে কি বলেছেন, কি জানাচ্ছেন তিনি, শুনুন এবার। আমার তো বাইরে খাটি, আমার ভোটার কার্ডটা এই হারবার 1 বছর 6 মাস হল ভোটার কার্ডটা হারাইছে, আর আমাকে মৃত্যু বানিয়ে ঘোষণা করছে নরেন্দ্র মোদী। এখন কি চাইছেন? এখন ভোটার কার্ড চাই আর ভোট চাই। 2002 সালের কাগজ বাবার বাড়ির দিব। কয় নম্বর? হ্যাঁ, হজরদ্দিনের পঞ্চায়েতের নাম হজরদ্দিনের। কোচবিহারের দিনহাটা 2 নম্বর বিডিও অফিসে বিএলওদের গণ ইস্তফার পরে রবিবার সিতাই ব্লকেও গণ ইস্তফা দিলেন বিএলওরা। বিদ্যালয়ে চলাকালীন একাধিক প্রাথমিক শিক্ষকের বিএলও ডিউটি পড়ায় পঠন পাঠনের ক্ষতি হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ ভোটারদের হয়রানির জন্য বিএলওদের সন্দেহ করছে অনেক ভোটার। লিখিত নির্দেশিকার পরিবর্তে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে বিএলওদের কাছে। এইরকম একাধিক অভিযোগ তুলে সিতাই ব্লকের বিএলওরা গণ ইস্তফা দেন। এই ব্লকে 99টা বুথের 40 জন বিএলও এদিন ইস্তফা দিয়েছেন। কি বলছেন জগদীশ চন্দ্র বর্মন, একজন বিএলও, শুনবো। আজকে আমরা বিএলওরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে গণ ইস্তফা দেব। আমাদের যে বিএলও হিসাবে ইসিআই নিয়োগ করেছে, আমরা ডে 1 থেকে যে নিষ্ঠার সহিত কাজ করতেছি, সেই কাজের কোনো রকম মর্যাদা ইসিআই না দিয়ে উল্টো দিনের পর দিন অমানসিক এবং অমানবিক যেভাবে প্রেশার আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, যেটা আমরা নিতে পারতেছি না। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি যে গণ ইস্তফা দেব। কারণ এই বোঝা, এই কাজ আমাদের আর নেওয়া সম্ভব না। ইতিমধ্যে আমাদের অনেক সহযোদ্ধা, অনেক সঙ্গী তারা মারা গেছেন, সুইসাইড করেছেন। অনেকে আজকে শয্যাশায়ী, অনেকে আজকে এই প্রেশার না নিতে পেরে বিভিন্নভাবে মানসিক যন্ত্রণায় ভুগছে। তো এটা আমাদের পক্ষে আর নেওয়া কোনো মতেই সম্ভব হচ্ছে না। যার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের গণ ইস্তফা দিয়ে আমরা আমাদের যে পূর্ববর্তী পেশা, আমাদের যে শিক্ষকতা প্রফেশন, সেই প্রফেশনে আমরা যেতে চাই। কারণ সেখানে ছাত্ররা সাফার করছে, সমাজ সাফার করছে, আমরা পুনরায় সেই কাজে ফিরে যেতে চাই। মূলত এসআইআর নোটিশে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? ডে 1 থেকে আমাদেরকে প্রথমে যেটা বলা হয়েছিল যে শুধুমাত্র আমরা পোস্টম্যানের কাজ করব, অর্থাৎ এনুমারেশন ফর্ম যখন দেওয়া হয়েছিল তার প্রথমে বলা হয়েছিল শুধুমাত্র এই ফর্মগুলো আপনারা জনগণকে দেবেন, তারা নিজেরা ফিল আপ করবে এবং সেগুলো আপনারা এসে আমাদেরকে জমা দেবেন। বাস আমরা সেটুক করলাম, আমরা ভেবে নিলাম যে আমাদের কাজ বোধহয় শেষ। পরবর্তীতে একের পর এক লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে মানে বিভিন্ন রকম সামান্যতম ত্রুটি বিচ্যুতি
বানানের ভুল থেকে শুরু করে বয়সের ফারাক 50 কিংবা 15 যেটাই হোক না কেন, সবাই জানে সেগুলো। এই এত ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে যে অস্বাভাবিকভাবে নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। প্রথমের দিকে শুধুমাত্র নো ম্যাপিং বলা হয়েছিল, নো ম্যাপিং যারা আছে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, বেশ ভালো কথা। আমরা যথারীতি সেটা প্রত্যেক বুথে 10, 15, 20টা করে যেটা হওয়ার সেটা হলো। নো ম্যাপিংয়ে সবাই হিয়ারিংয়ে এলো, যথারীতি কাজ হয়ে গেল। কিন্তু তার পরবর্তীতে আমরা কেউই বিএলও থেকে শুরু করে বাকি যারা অন্যান্য আধিকারিক আছে তারা কেউই কোনো কিছু জানে না, অথচ দিনের পর দিন মোবাইলে নতুনভাবে কিছু করে হিয়ারিংয়ের নোটিশ আসছে 20টা 50টা বুথে 100টা যেটা, এবং বলা হচ্ছে 2-3 দিনের মধ্যে হিয়ারিং এবং ফিল্ডে গিয়ে এগুলো দিতে হবে, তাদেরকে আসতে হবে। আমরা বাস্তবে গিয়ে কাজ করতে দেখছি যে অনেক মানুষ আজকে কাজের তাগিদে পেটের তাগিদে তারা বাইরে থাকেন, তাদেরকেও আসতে হবে। এটা অত্যন্ত অমানবিক এবং প্রচুর ঝক্কির। কারণ তারা যদি তাদের ভোট ভবিষ্যতে কোনো রকমভাবে বাদ যায় তার সম্পূর্ণ দায় বিএলওদেরকে নিতে হবে। কারণ ইসিআই তো ওখান থেকে এসে কাজ করে না, ফিল্ডে কাজ করে বিএলওরা। বিএলওদেরকে মানুষ চেনে এবং জানে, তাদেরকে রেসপন্সিবিলিটি হিসাবে তারা বোঝে। সেই জন্য এই দায় আমরা নিতে চাই না। এই কাজ থেকে আমরা বিরত থাকার জন্য, আমরা আমাদের নিজেদের প্রফেশনে ফিরে যাওয়ার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গণইস্তফা দেব। ভোটার কার্ড হারিয়ে যাবে নাকি তাকে মৃত বলে ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার 18 জানুয়ারি সেই ভুতুরে ভোটারকে সঙ্গে নিয়ে সিতাইয়ের ব্লক অফিসে আসেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া। সকলের সামনে তার পরিচয় প্রকাশ করেন তিনি এবং ওই মহিলা ভোটারকে মৃত ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনারকে দায়ী করেছেন সাংসদ। ভোটার তালিকায় মৃত ঘোষণা করে যাকে ভূত হিসেবে চিহ্নিত করা হয়েছে তিনি জীবিত আছেন, আমার সঙ্গেই রয়েছেন, তার হাতে আমি মাইক তুলে দিচ্ছি, তিনি নিজেই তার নাম পরিচয় সহ বিস্তারিত বর্ণনা দেবেন। রবিবার সিতাই ব্লক অফিসে বিএলওরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন আর সেই সময় মহিলাকে জোহরা বিবি নামে ওই মহিলাকে হাজির করান সাংসদ জগদীশ বসুনিয়া। পরিযায়ী শ্রমিকের কাজ করেন জোহরা, সেই কারণে রাজ্যের বাইরে থাকতে হয় তাকে। মাস 6 আগে ভোটার কার্ড হারিয়ে ফেলেন। এসআইআর এর খসড়া তালিকায় মৃত হিসেবে তাকে দেখানো হয়েছে বলে দাবি করেছেন ওই মহিলা। সেই ভূত আমাদের সামনে এবং সেই ভূত তার পরিচয় দেবেন, কথা বলবেন। তিনি মারা যাননি, অথচ জ্ঞানেশ কুমার বাবু আপনি নির্বাচন সদনে বসে তাকে মৃত দেখিয়েছেন। সেই ভূতের হাতে আমি মাইক তুলে দিচ্ছি, তিনি মারা গেছেন কি জীবিত আছেন তার কথা তিনি নিজেই বলবেন, তার নাম, কোথায় বাড়ি, তার কি পরিচয় তিনি বলবেন। আমার তো বাইরে খাটি, আমার ভোটার কার্ডটা এই হারবার 1 বছর 6 মাস হল ভোটার কার্ডটা হারাইছি, আর আমাকে মৃত্যু বানিয়ে ঘোষণা করছে নরেন্দ্র মোদী। এখন কি চাইছেন? এখন ভোটার কার্ড চাই আর ভোট চাই। 2002 সালের কাগজ বাবার বাড়ি দিব। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।